নমস্কার বন্ধুরা, আমি নিশা রায় আর নিশার রেসিপি ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি মাছের যে রেসিপিটা বানাবো সেটা একবার খেলে আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে। চলুন আর দেরি না করে সরাসরি রেসিপিতে যাওয়া যাক। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 4 পিস রুই মাছের পেটি নিয়েছি। এবার নুন আর হলুদ দিয়ে ভালো করে মাছগুলোকে ম্যারিনেট করে নিতে হবে। আমার দেওয়া রেসিপি ফলো করে আপনারা বাড়িতে যদি একবার এই রান্নাটা করেন, আপনার সুনাম চারিদিকে ছড়িয়ে পড়বে। মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। এখন 2 মিনিটের জন্য রেস্টে রাখবো। 2 মিনিট পর ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার তাতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। তেল গরম হলে একে একে সমস্ত মাছগুলোকে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই রেসিপিটা বানানোর জন্য মাছগুলোকে খুব একটা ডিপ ফ্রাই করার প্রয়োজন নেই। মাছগুলোতে হালকা একটু বাদামি রং ধরলেই তুলে নিতে হবে। আমার ইউটিউব পরিবারের অনেক বোনই আমার প্রতিটা রেসিপি দেখে আর সুন্দর সুন্দর কমেন্ট করে। অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য আর এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। এখন আমার সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার অন্য একটা পাত্রে সমস্ত মাছগুলো তুলে রাখবো। রেসিপিটা বানানোর জন্য একটা মশলার মিক্সচার বানিয়ে নিতে হবে। তাই আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ, একটা টমেটো, 4-5টা কাঁচা লঙ্কা, এক টুকরো আদা, 4-5টা রসুনের কোয়া আর সবশেষে নিয়েছি 10-12টা কাজু বাদাম। এই সবকিছু দিয়ে একটা স্মুথ মিক্সচার বানিয়ে নিতে হবে। এবার মাছ ভাজার ওই একই তেলের মধ্যে সমস্ত মশলার মিক্সচারটা দিয়ে দিলাম। এবার সমস্ত মশলার মিক্সচারটাকে তেলের মধ্যে একটু কষিয়ে নিতে হবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে পাশে থাকবেন। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়াম রাখতে হবে। এবার দিয়ে দেব 1/2 চামচের মতন নুন। আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ মতন নুনটা ব্যবহার করবেন। এবার ভালো করে নেড়ে চেড়ে মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। এখন মশলাটা কষানো হয়ে গেছে আর মশলার গায়ে জলটাও শুকিয়ে গেছে। এখন দিয়ে দেবো 1/2 চামচের মতো রোস্টেড ধনে আর জিরে গুঁড়ো। আপনারা শুকনো কড়াইতে ধনে আর জিরেকে হালকা একটুখানি গরম করে গুঁড়ো করে নেবেন। এই রেসিপিতে অবশ্যই রোস্টেড ধনে আর জিরে গুঁড়ো ব্যবহার করতে হবে। আমার আগে থেকে করা ছিল, আমি সেটাই এখানে ব্যবহার করেছি। এবার সামান্য একটু জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এখন গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। গ্রেভি ফুটে উঠেছে, এখন একটা একটা করে সমস্ত মাছগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেব। সমস্ত মাছগুলো গ্রেভির মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গ্রেভির সাথে মিশিয়ে নেব। এই রেসিপিটা রান্না করার সময় কোনো হলুদ ব্যবহার করবেন না। আপনারা ভিডিওটা যেমন দেখছেন সেই রকম একটা বাসন্তী কালার আসবে। এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য মাছগুলোকে গ্রেভির মধ্যে কুক হতে দেব। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন মাছগুলো অনেকটাই গ্রেভি অ্যাবসর্ব করে নিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি। এটা পুরোই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু একটু চিনি ব্যবহার করলে এর স্বাদ অনেকটাই ভালো হয়। সবশেষে দিয়ে দিয়েছি সামান্য একটু গরম মশলা আর একটু ঘি। গ্রেভির ঘনত্ব খুব বেশি মোটাও রাখবেন না, খুব বেশি পাতলাও রাখবেন না, মিডিয়াম রাখার চেষ্টা করবেন। দাঁড়ান দাঁড়ান, আপনাদের সবকিছু বলে দিয়েছি কিন্তু এখনো পর্যন্ত রেসিপির নামটাই বলা হয়নি। এটা হলো রুই মহারানী। নামেও যেমন মহারানী তেমন স্বাদেও মহারানী। যে একবার এই রেসিপিটা খেয়েছে সে বারে বারে এই রেসিপিটা করার কথাই বলবে। গরম ভাতে এইরকম এক পিস রুই মহারানী হলে আর কি চাই। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ ধরে ধৈর্য সহকারে রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।